নমস্কার। আজ 22শে শ্রাবণ, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের একটি কবিতা শাপমোচন। গন্ধর্ব সৌরসেন সুরলোকের সঙ্গীত সভায় কলা নায়কদের অগ্রণী। সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের মন ছিল উদাসী, অনবধানে তার মৃদঙ্গের তাল গেল কেটে। উর্বশীর নাচে সমে পড়ল বাধা, ইন্দ্রাণীর কপল উঠল রাঙা হয়ে। স্খলিত ছন্দ সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী বিকৃত হয়ে গেল। অরুণেশ্বর নাম নিয়ে তার জন্ম হল গান্ধার রাজগৃহে। মধুশ্রী ইন্দ্রাণীর পাদপীঠে মাথা রেখে পড়ে রইল। বললে, বিচ্ছেদ ঘটিও না, একই লোকে আমাদের গতি হোক, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। শুচি সকরুণ দৃষ্টিতে ইন্দ্রের পানে তাকালেন। ইন্দ্র বললেন, তথাস্তু, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে। সেই দুঃখে ছন্দপাতন অপরাধের ক্ষয়। মধুশ্রী জন্ম নিল মদ্র রাজকুলে, নাম নিল কমলিকা। একদিন গান্ধারপতির চোখে পড়ল মদ্র রাজকন্যার ছবি। সেই ছবি তার দিনের চিন্তা, তার রাত্রের স্বপ্নের পরে আপন ভূমিকা রচনা করলে। গান্ধারের দূত এলো মদ্র রাজধানীতে। বিবাহ প্রস্তাব শুনে রাজা বললে, আমার কন্যার দুর্লভ ভাগ্য। ফাল্গুন মাসের পুণ্যতিথিতে শুভ লগ্ন। রাজহস্তির পৃষ্ঠে রত্নাসনে মদ্র রাজসভায় এসেছে মহারাজ অরুণেশ্বরের অঙ্কবিহারিণী বীণা। স্তব্ধ সঙ্গীতে সেই রাজ প্রতিনিধির সঙ্গে কন্যার বিবাহ। যথাকালে রাজবধূ এলো পতিগৃহে। নির্বাণদ্বীপ অন্ধকার ঘরেই প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমাগম। কমলিকা বলে, প্রভু, তোমাকে দেখবার জন্যে আমার দিন আমার রাত্রি উৎসুক, আমাকে দেখা দাও। রাজা বলে, আমার গানেই তুমি আমাকে দেখো। অন্ধকারে বীণা বাজে, অন্ধকারে গান্ধর্বী কলা নৃত্যে বধূকে বর প্রদক্ষিণ করে। সেই নৃত্যকলা নির্বাসনের সঙ্গিনী হয়ে এসেছে তার মর্তদেহে। নৃত্যের বেদনা রানীর বক্ষে এসে দুলে দুলে ওঠে। নিশীথ রাত্রে সমুদ্রে জোয়ার এলে তার ঢেউ যেমন লাগে তটভূমিতে, অশ্রুতে প্লাবিত করে দেয়। একদিন রাত্রির তৃতীয় প্রহরের শেষে যখন শুকতারা পূর্ব গগনে, কমলিকা তার সুগন্ধি এলো চুলে রাজার দুই পা ঢেকে দিলে। বললে, আদেশ করো, আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব। রাজা বললে, প্রিয়ে, না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না এই মিনতি। মহিষী বললে, প্রিয় প্রসাদ থেকে আমার দুই চক্ষু কি চিরদিন বঞ্চিত থাকবে? অন্ধতার চেয়েও এ যে বড় অভিশাপ। অভিমানে মহিষী মুখ ফেরালে। রাজা বললে, কাল চৈত্র সংক্রান্তি, নাগকেশ্বরের বনে নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন। প্রাসাদ শিখর থেকে চেয়ে দেখো। মহিষীর দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বললে, চিনব কি করে?
রাজা বললে, যেমন খুশি কল্পনা করে নিও, সেই কল্পনাই হবে সত্য। চৈত্র সংক্রান্তির রাত্রে আবার মিলন। মহিষী বললে, দেখলাম নাচ, যেন মঞ্জরিত শালতরু শ্রেণীতে বসন্ত বাতাসের মত্ততা। সকলেই সুন্দর, যেন ওরা চন্দ্রলোকের শুক্লপক্ষের মানুষ। কেবল একজন কুশ্রী কেন রসভঙ্গ করলে? ও যেন রাহুর অনুচর। ওখানে কি গুণে সে পেল প্রবেশের অধিকার? রাজা স্তব্ধ হয়ে রইল। কিছু পরে বললে, ওই কুশ্রীর পরম বেদনাতেই তো সুন্দরের আহ্বান। কালো মেঘের লজ্জাকে সান্ত্বনা দিতেই সূর্যরশ্মি তার ললাটে পড়ায় ইন্দ্রধনু। মরুনিরস কালো মর্তের অভিশাপের উপর স্বর্গের করুণা যখন রূপ ধরে, তখনই তো শ্যামল সুন্দরের আবির্ভাব। প্রিয়তমে, সেই করুণাই কি তোমার হৃদয়কে কাল মধুর করেনি? না মহারাজ, না বলে মহিষী দুই হাতে মুখ ঢাকলে। রাজার কণ্ঠের সুরে অশ্রুর ছোঁয়া লাগলো। বললে, যাকে দয়া করলে হৃদয় তোমার ভরে উঠত, তাকে ঘৃণা করে মনকে কেন পাথর করলে? রসবিকৃতির পীড়া সইতে পারিনি, এই বলে মহিষী আসন থেকে উঠে পড়ল। রাজা তার হাত ধরলে, বললে, একদিন সইতে পারবে আপনারই আন্তরিক রসের দাক্ষিণ্যে, কুশ্রীর আত্মত্যাগে সুন্দরের সার্থকতা। ভ্রু কুটিল করে মহিষী বললে, অসুন্দরের জন্যে তোমার এই অনুকম্পার অর্থ বুঝিনে। ওই শোনো, উষার প্রথম কোকিলের ডাক, অন্ধকারের মধ্যে তার আলোকের অনুভূতি। আজ সূর্যোদয় মুহূর্তে তোমারও প্রকাশ হবে আমার দিনের মধ্যে, এই আশায় রইলাম। রাজা বলল, তাই হোক, ভীরুতা যাক কেটে। দেখা হলো, টলে উঠল যুগলের সংসার। কি অন্যায়, কি নিষ্ঠুর বঞ্চনা! বলতে বলতে কমলিকা ঘর থেকে ছুটে পালিয়ে গেল। গেল বহু দূরে, বনের মধ্যে মৃগয়ার জন্যে যে নির্জন রাজগৃহ আছে সেইখানে। কুয়াশায় শুকতারার মতো লজ্জায় সে আচ্ছন্ন। রাত্রি যখন 2 প্রহর, তখন আধো ঘুমে সে শুনতে পায় এক বীণা ধ্বনির আর্তরাগিনী। স্বপ্নে বহু দূরের আভাস আসে, মনে হয় এই সুর চিরদিনের চেনা। রাতের পরে রাত গেল, অন্ধকারে তরুতলে যে মানুষ ছায়ার মতো নাচে, তাকে চোখে দেখে না, তাকে হৃদয়ে দেখা যায়। যেমন দেখা যায় জনশূন্য দেওদার বনের দোলায়িত শাখায় দক্ষিণ সমুদ্রের হাওয়ার হাহাকার মূর্তি। এই কি হলো রাজমহিষীর? কোন হতাশের বিরহ তার বিরহকে জাগিয়ে তোলে? মাটির প্রদীপ শিখায় সোনার প্রদীপ জ্বলে উঠল বুঝি। রাত জাগা পাখি নিস্তব্ধ নীরের পাশ দিয়ে হু হু করে উড়ে যায়। তার পাখার শব্দে ঘুমন্ত পাখির পাখা উৎসুক হয়ে ওঠেছে। বীণায় বাজতে থাকে কেদার, বেহাগ, বাজে কালাংড়া। আকাশে আকাশে তারাগুলি যেন তামসী তপস্বিনীর নীরব জপমন্ত্র। রাজমহিষী বিছানার পরে উঠে বসে। স্রস্ত তার বেণী, ত্রস্ত তার বক্ষ। বীণার গুঞ্জরণ আকাশে মেলে দেয় এক অন্তহীন অভিসারের পথ। রাগিনী বিছানো সেই শূন্য পথে বেরিয়ে পড়ে তার মন। কার দিকে? দেখার আগে যাকে চিনেছিল তারই দিকে। একদিন নিম ফুলের গন্ধ অন্ধকার ঘরে অনির্বচনীয়ের আমন্ত্রণ নিয়ে এসেছে। মহিষী বিছানা ছেড়ে বাতায়নের কাছে এসে দাঁড়ালো। নিচে সেই ছায়ামূর্তি নৃত্য, বিরহের সেই উর্মিদোলা।
মহিষীর সমস্ত দেহ কম্পিত। ঝিল্লি ঝুঁকৃত রাত, কৃষ্ণপক্ষের চাঁদ দিগন্তে। অস্পষ্ট আলোয় অরণ্য স্বপ্নে কথা বলছে। সেই বোবা বনের ভাষাহীন বাণী লাগলো রাজমহিষীর অঙ্গে অঙ্গে। কখন নাচ আরম্ভ হলো সে জানে না। এই নাচ কোন জন্মান্তরের, কোন লোকান্তরের। গেল আরো 2 রাত। অভিসারের পথ একান্তই শেষ হয়ে আসছে এই জানালারই কাছে। সেদিন বিনায় পরজের বিহ্বল মীর। কমলিকা আপন মনে নীরবে বলছে, ওগো কাতর, ওগো হতাশ, আর ডেকো না, আমার আর দেরি নেই। কিন্তু যাবে কার কাছে? চোখে না দেখেছিল যাকে, তারই কাছে তো। কেমন করে হবে? দেখা মানুষ আজ না দেখা মানুষকে ছিনিয়ে নিয়ে পাঠিয়ে দিলে 7 সমুদ্র পারে রূপকথার দেশে। সেখানকার পথ কোন দিকে? আরও 1 রাত যায়। কৃষ্ণপক্ষের চাঁদ ডুবেছে অমাবস্যার তলায়। আধারের ডাক কি গভীর। পথ না জানা যত সব গুহা গহ্বর মনের মধ্যে প্রচ্ছন্ন, এই ডাক সেখানে গিয়ে প্রতিধ্বনি জাগায়। সেই অস্ফুট আকাশবাণীর সঙ্গে মিলে ওই যে বাজে বিনায় কানাড়া। রাজমহিষী উঠে দাঁড়িয়ে বললে, আজ আমি যাব। আমার চোখকে আমি আর ভয় করি নে। পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিয়ে সে গেল পুরাতন অশ্বত্থ গাছের তলায়। বিনা থামল। মহিষী থমকে দাঁড়ালো। রাজা বললে, ভয় করো না প্রিয়ে, ভয় করো না। তার গলার স্বর জলে ভরা মেঘের দূর গুরু গুরু ধ্বনির মতো। আমার কিছু ভয় নেই, তোমারই জয় হলো। এই বলে মহিষী আঁচলের আড়াল থেকে প্রদীপ বের করলে। ধীরে ধীরে তুললে রাজার মুখের কাছে। কণ্ঠ দিয়ে কথা বেরোতে চায় না, পলক পড়ে না চোখে। বলে উঠল, প্রভু আমার, প্রিয় আমার, এই কি সুন্দর রূপ তোমার। নমস্কার।